الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفاه كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعد فتنة أضر على الرجال قوامون من النساء صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পাহাড়পুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব হযরতে উলামায়ে কেরাম সত্যি মুরব্বিয়াত আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন পর্দানিশী দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে জান্নাতের বাগানে উলামায়ে কেরামের সামনে আসার বসার আমাকে কিছু কথা বলার মতো আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেছেন এই জন্য সকলে পড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মাহফিলটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা হলো একটা ভাগ্যের বিষয় যেখানে নাকি সকলেই আসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কবুল করেন সেই আসতে পারে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা শুনো, একজন মানুষ যখন ঘর থেকে নিয়ত করে ঘর থেকে বাইর হয়, আজকে আমি পাহাড়পুর জামে মসজিদের মাহফিলে যাইব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা শুনো, একজন ফেরেশতা ওই বান্দার বাড়ির সামনে যাইবা, তোমাদের কাজ কি তোমরা জানো নি? আমার বান্দা মাহফিল পর্যন্ত আসছে কয়টা কদম দেব, কয়টা কদম দেব, ওই কদমগুলো তুমি গণবা, আর আমার বান্দার প্রতিটা কদমের বিনিময়ে তুমি 10টি করে নেকি লিখে দিবা। সুবহানাল্লাহ। দুনিয়ার ইমানদার মুসলমান ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও পয়গম্বর, ভয় করেন ওই দিনকে যেই দিন আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। ওই সময়টাকে কেউ পরোয়া করতে পারবে না, ওই সময়টাকে কেউ কি করতে পারবে না, অস্বীকার করতে পারবে না। কখন বলে, আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। যেই দিন নাকি তোমার সামনে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এসে সামনে হাজির হয়ে যাবে, ওই দিনটাকে ভয় করো। ওই আয়াতটা কেন নাযিল হয়েছিল?
দুনিয়ার মানুষ শোনো, আয়াতের শানে নজুল যদি তুমি না শোনো তাহলে আলোচনাটা বুঝতে সুবিধা হবে না। আয়াতের শানে নজুল হলো কেন আয়াত কেন নাজিল হয়েছিল। আপনি আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অসুস্থ বিছানায় যখন শুয়েছিলেন, অসুস্থ অবস্থায় যখন পড়েছিলেন, কোরআন যখন কমপ্লিট হয়ে গেছে, কোরআন পরিপূর্ণ হয়ে গেছে, বলে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে তোমাদের জন্য আমি আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। আপনি আমার নবী অসুস্থ অবস্থায় বিছানায় পড়েছিল, আপনি আমার পয়গম্বর দুনিয়া থেকে যাওয়ার 9 দিন আগে আয়াতটা নাযিল হয়েছিল। কতদিন? বলে 9 দিন। 9 দিন আগে আয়াতটা নাযিল হয়েছিল। কোরআন যখন পরিপূর্ণ হয়ে গেল, ও যুবক ভাই আমার, কেন ওই আয়াতখানা নাযিল হয়েছিল? আয়াতখানা অনেক গুরুত্বপূর্ণ। আয়াতখানা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে আমাদের দেশে দেখবেন একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, অন্যের গীবত করে, অন্যের গীবত খায়, অন্যের ভালো দেখতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে হুঁশিয়ার দিলেন, ওগো পয়গম্বর শুনুন, আপনার উপরে যদি কারো কোনো কিছু পাওনা থাকে, ওই পাওনা আপনি কি করবেন? দুনিয়ার থেকে শেষ করে যাইবেন, পরকালের লাইকে রাইকে যাইবেন না। যেই দিন নাকি কোনো দিরহাম, দিনার এবং দিরহামের দাম থাকবে না, মানে স্বর্ণ মুদ্রা টাকা পয়সার কোনো দাম থাকবে না, ওই দিন নাকি নেকির বদলা নেওয়া হবে। বলে আপনার দ্বারা একজন মানুষের ক্ষতি হয়েছে, আপনি বইনের অরিষ্ট গায়ে খাইলেন, ওইটার হিসাব দিতে হবে। কোন দিন? বলে মালাকুল মুতাজাইল আলাইহি ওয়াসাল্লাম যেদিন আপনার সামনে আসবেন, ওই সময় থেকে পালাবার সুযোগ তো আপনি পাইবেন না। ওই সময়টা আসার আগে আপনার ভাতিজা, আমি আপনার কাছে কি পাওনা, ওই পাওনা আমাকে ফিরিয়ে দিতে হবে। আপনি আমার চাচা হন, বাবার সমতুল্য, আপনি আমার বাবার কাছে কি পাইবেন ওটা আপনাকে আমার বুঝাই দিতে হবে। আপনি আমার দাদা হন, আমি নাতি হিসেবে কি পাই ওইটা আপনি আমাকে বুঝাই দিতে হবে। দুনিয়ার মানুষ আমরা কি করি, লেনা দেনা কথাবার্তাটাকে কি করব? এই জন্য তো মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ও দুনিয়ার মানুষ, তোমরা একটা জিনিসকে কন্ট্রোল করে রাখবা। ওই জিনিসটা জানো কি? তোমাদের জিহ্বা, তোমাদের কণ্ঠকে কন্ট্রোল করে রাখবা। ওই জিহ্বা দিয়ে যখন তুমি কথা বলবা, তখন তুমি কেমনে বলবা জানো নি? অনেক গুরুত্বপূর্ণ সক্রিয় বলবা। যে কথাটা নাকি তোমার জবান থেকে বের হয়ে গেল, ওই কথাটা তুমি ফিরিয়ে আনতে পারবা না রে যুবক ভাই। যে তুমি টুটুটা গালাইছ, ওই টুটু তো তুমি তুলতে পারবা না। আজকে আমরা হিংসা করি। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কে আমার কাছে কি পাইবা? তোমরা কে আছো আমার কাছে টাকা পয়সা পাইবা? আমার হাতের দ্বারা কষ্ট পাইছো, জবানের দ্বারা কষ্ট পাইছো, কে আছো তুমি? কে আছো তোমরা? আমার কাছে বদলা লইয়া নাও, অনুরূপ ভাবে বদলা নিয়ে নাও। কালকে আমাদের দিন হাসরের ময়দানে যেন আমি কি করতে পারি? আল্লাহর কাছে আসামির কাঠ করাইয়া দাঁড়াইতে না পারি। আল্লাহর নবী যদি এই কথা বলেন, তাহলে আমাদের তো আল্লাহর নবী যদি এই অবস্থা হয়, জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলছেন, তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলছেন, সাহাবায়ে কেরাম তো আপনি আমার নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। তখন বলতেছেন, একজন সাহাবী উঠে দাঁড়াইলেন, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি 1 টাকা পাই, আমি আপনার কাছে 1টা দিরহাম পাই, 1 টাকা পাই। আল্লাহ নবী বলেন, সাহাবী রে, এইটা তুমি আমাকে আগে কেন জানাইলা না? সাহাবায়ে কেরাম বলে, ওগো নবীজি, যার জন্য আমরা জীবন কুরবানি করতে প্রস্তুত, যার জন্য আমাদের জীবন দিতে প্রস্তুত, একটি আর কিতা নাকি তা
একটি আর কি তা আমরা সমাজে কথা দূর করা ঘুরান দিতে আয়ে দেখতেছি। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা, সাহাবী কখন আমি তোমার কাছে 1 টাকা নিয়েছিলাম? তখন আল্লাহর নবী সাহাবী বলেন, ও পয়গম্বর, একজন ভিক্ষুক আপনার কাছে ভিক্ষা চেয়েছিল, একজন ভিক্ষুক আপনার কাছে ভিক্ষা চেয়েছিল, আপনার কাছে টাকা ছিল না, তখন আপনি আমার কাছ থেকে 1 দিরহাম নিয়ে দিলেন। ওই টাকাটা আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর, তুমি আমার ব্যাগ থেকে ওই সাহাবীর 1 টাকা দিয়ে দাও। এইভাবে যখন বলতেছেন, আরেকজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আপনার কাছে একটা পাওনা আছে। যখন নাকি আপনি যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, তখন আপনার উটের চাবুক আমার পিঠের মধ্যে লেগেছিল, ওই চাবুকের বদলা আমি নিব। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী শোনো, তুমি যখন অনুর্বাগটা বদলা নিতে চাও, তুমি আমার কেউ বদলাটা নিয়ে নাও। তখন সাহাবী বলতেছেন, পয়গম্বর, আমার কাছে তো তখন আমার চাবুক ছিল না, তখন তো আপনার চাবুক ছিল। তখন বুঝি তখন আপনার চাবুক ছিল, আপনার চাবুক আনতে হবে। এবার হযরতে পয়গম্বর বলেন, সাহাবীরা যাও, দৌড় দিয়ে যাও, গিয়া কি করো? হযরতে ফাতেমার ঘরে যাও, গিয়া বলে, গো ফাতেমা, তোমার বাবাই বলছে তুমি কি করো তরবারিটা দেওয়ার জন্য। ফাতেমা পেরেশানি হয়ে গেছে, পেরেশান বলতেছে, আল্লাহর পয়গম্বর কি কোন যুদ্ধের ডাক দিয়েছে নাকি? তখন ওই সাহাবী বলতেছে, না না, কোন যুদ্ধের ডাক দেই নাই, আল্লাহর পয়গম্বরের পিঠ মুবারক থেকে চাবুকের বদলা নেওয়া হবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য বোধ করতেছেন, আমরা তাইকে না তাইকে ওই সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছ থেকে চাবুকের বদলা নিবে? তা হতে পারে না, তা হতে পারে না। যার জন্য আমাদের জীবন কুরবানি করতে প্রস্তুত, আমরা বদলা নিতে দেব না। তরবারি নিয়ে এসেছে আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা শুনো, তখন তোমরা কি করবা? বদলা নিতে দেও। কারণ কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর সামনে যখন আমি আসামির কাঠ করে দাঁড়াইব, তখন আমার কাছ থেকে তো অনুরূপ তাকে বদলা দিতে হবে, আমার নেকামল নিয়ে যাবে। তা হতে পারে না, হতে পারে না। এই জন্যই তো উলামায়ে কেরাম, আমাদের উলামায়ে কেরাম বলেন, একজন মানুষ নেকি কামাই করতে যত সহজ, এর চাইতে নেকি নেকি কি করা, নেকি অর্জন করা, নেকি জমাইয়া রাখা আরো কষ্ট। যেভাবে আপনি টাকা পয়সা কষ্ট করে কামাইবেন, হেফাজত করা বড় কঠিন। আপনি কষ্ট করে কামাইবেন, টাকা বুক করে যাইতে পারবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীকে আসতে দাও, তরবারি নিয়ে আসুক। তখন তরবারি নিয়ে যখন সাহাবায়ে আসছে, তখন বলতেছে, পয়গম্বর, ওই কিন্তু আমার কাপড়ে, আমার গায়ে কোনো জামা ছিল না। এখন আল্লাহ বুঝুন, আল্লাহর হাবিবকে বলতেছে, ও গো পয়গম্বর, তখন তো আমার সামনে কি ছিল না? আমার গায়ে কোনো পোশাক ছিল না, আমার গা উদাম ছিল। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, তোমরা তো জানো আমি মানুষের সামনে কি করি না, কাপড় আমি গালি গায়ে থাকি না, আমি কালি গায়ে মানুষের সামনে থাকি না। কারণ তুমি জানো নি বান্দা, তোমার মুখ থেকে, তোমার গলা থেকে নিয়ে তোমার নাভি পর্যন্ত তোমার সতরটাকে ঢেকে রাখা, তোমার বুকটাকে ঢেকে রাখা, এটা নবীর সুন্নাত। তোমার বুকটাকে হেফাজত করা, এটা আমার পয়গম্বরের সুন্নাত। আর আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গেছে, ও যুবক ভাই, মন খারাপ করিও না, আমিও যুবক, তুমিও যুবক, কয়দিন আর দুনিয়াতে থাকবো। তুমি কি করে রাস্তা দিয়ে হাঁটো? তুমি কি জানো তোমার সিনার ভিতরে কি আছে? তুমি তোমার সিনাটাকে কি করবা? স্বর্ণের মতো মুড়ি দিয়ে ডেকে রাখবা, এটা আমার নবীর সুন্নাত। কেন তোমার শরীর ভালো লাগে না, ভালো থাকে না, অসুস্থ থাকে, একজন মানুষের বদ নজর তোমার শরীরের উপরে পড়ে, ঠিক না? একজন মানুষের বদনজর তোমার শরীরের উপরে যখন পড়ে, তখন তোমার শরীরটা ভালো লাগে, ভালো থাকে না। একজন মানুষের কি করে তোমার উপরে চোখ পড়ে, লোকটা দেখতে কত সুন্দর, তোমার ইশারা দিয়ে বলবে,
তোমাকে ইশারা দিয়ে বলবে, বলে দেখো তাকে দেখতে কত সুন্দর, বেশি দিনে সৌন্দর্য থাকবে না, তোমার দেহটারে তুমি হেফাজত করে রাখবে আল্লাহর গোলাম। যেই কথাটা বলতেছিলাম তখন আল্লাহর নবী বিশ্ব নবী বলে, ও সাহাবীরা তাকে কি করো, আমাকে আনতে দাও, তার বদলা নিতে দাও। তখন আল্লাহ নবী বলেন, ও সাহাবী শুনো, তুমি আমার হুজরার ভিতরে যাবা। কোথায়? হুজরার ভিতরে যাইবা, সেখান থেকে বদলা নিবা। আল্লাহ নবী যখন হুজরার ভিতরে চলে গেলেন বদলা নেওয়ার জন্য, সাহাবীও গেলেন। যখন পিছন থেকে আল্লাহর পয়গম্বরের জামা তুলবেন তখন কতমে নবুয়ত কতমে মোহর দেখিয়া একটা চুমু দিলেন, একটা চুমু দিলেন। তখন আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবী, তুমি আমার কাছ থেকে বদলা নিলা না কেন? এখান থেকে শিক্ষা গ্রহণ করো। ও পাহাড়পুরের মানুষ, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি কেন আমার কাছ থেকে বদলা নিলা না? তখন সাহাবী বলতেছেন, ওগো পয়গম্বর, আপনি তো বলেছিলেন যে ব্যক্তি নাকি আমি নবীর জীবন দশায় আমার নবীর মুহরে নবুয়তের মধ্যে একটা চুমু দিবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কত সুন্দর ঘটনা সাহাবায়ে কেরামের। আর আমাদের সমাজে হাই হাই বলে কি, যত বক্তা যত আশায় তারবো তৈ বালা, যত বক্তা কি করতারবো গলা ফাটায় আওয়াজ করতারবো ওই বক্তাই বালা। না রে যুবক না, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। তোমার দ্বারা কত মানুষ কষ্ট পেয়েছে তুমি জানো? কালকে আমাদের দিন হাসরের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। হিসাব ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই। এবার আসুন, আমি যে হাদিস কানা তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বলেন, মা তারাকতু বাদা ফিতনাতান আদুররু আলাল রিজালি কাওয়ামুনা মিনান নাসাই। আমার উম্মতের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি নাই। ও এলাকার মা বোনেরা, কেন পর্দা করেন না? গুসা করিলে কোনো লাভ নাই। আমার যেটা বলার কথা ওইটা আমি বলে দিতেছি, মানা না মানা ওইটা আপনার ব্যাপার। কালকে আমাদের দিন হাসরের ময়দানে আল্লাহর পয়গম্বর যদি বলেন, ও পাহাড়পুরি, তুমি আমার উম্মতের জিম্মাদারি নিয়ে তুমি কি বলছিলা? তোমার এলাকার মহিলারা বেপরদা চলে, তোমার কি সাহসে কোথায় ছিল না জনসমুখে হাজারো মানুষের সামনে ওই কথাগুলো বলতে? তখন আমি কি জবাব দিব? আমার কথা আমি বলে যাইতেছি, মানা না ব্যাপার না, মানা না মানা ওটা আপনার ব্যাপার। আপনি জাহান্নামের আগুনে যাইবেন, আমার কিছু করার নাই। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের মধ্যে নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি নাই। এবার আপনারা প্রশ্ন ডাক্তারের সভাপতি সাহেব বলতে পারে, হুজুর আমরাও তো মহিলার গর্ভ থেকে আসছি, তাহলে মহিলারা ফিতনা হইল কেমনে? দুনিয়ার সমস্ত পয়গম্বর তো কি করছেন? মহিলাদের পেট থেকে আসছেন। তাহলে মহিলারা যদি দুনিয়াতেই না থাকতো তাহলে আমরা কেমনে আইলাম? প্রশ্ন থাকে না? তখন করবো কি অবস্থা করলো, টাওলা ঝাওলা লাগাই হয়ে গেছে। এবার শুনুন, মুফাসসিরিনে কেরাম বলেন, 3 প্রকার নারী হলো উম্মতের জন্য ফিতনা। কয় প্রকার হুজুর? 3 প্রকার। 3 প্রকার নারী উম্মতের জন্য ফিতনা। 1 নম্বরে হলো বেপরদা নারী, উম্মতের লাগে ফিতনা। আছে না গো? আমরা এলাকাত নাই, আমরা এলাকা বলা। 1 নম্বরে হলো বেপরদা নারী, উম্মতের জন্য ফিতনা। মনোযোগ দিয়ে শুনিয়ে পর্দার আড়ালের মা বোনেরা, আপনারাও মনোযোগ দিয়ে শুনেন। এই আজ কেউ করতো না, আমি কইছি মনে দুঃখে, কেউ কইসু হ্যাঁ আমার কইতেছি দুঃখে, কারণ কিয়ামতের দিন তো হিসাব দিতে হবে। এই জন্যই বলতেছি, 1 নম্বরে বেপরদা নারী উম্মতের জন্য ফিতনা। 2 নম্বর হলো অতি ঝগড়াটে নারী। মনে করেন আমাদের এই হুজুর যখন বাড়িতে গেলেন, ওনার বিবি সাহেব সন্তানরা খেলতেছেন, তখন কথার কাটাকাটি হইয়া তারা রাতের অন্ধকারে কি করিল, মারামারি করলো। যখন মুরব্বী মানুষ বাড়িতে আসলো, আইসা বলতেছে, তোমার বাড়ি তুমি তো, আমি যাইতেছি কে? বলে কেলা ও মোহের বাড়ি কলুমূর্তির গুলা সলিমূর্তি, আমার ছেলের লাগে কাটছে লাগছে, লাগে অবস্থা করছে। তখন বলতেছে কি, ওই লোকটা যখন বাজারে আসলো, আইসা বলতেছে, ডাক দিয়ে কই আছে? হ্যাঁ
আমার সে হাত তুলতো, কার এত বড় সাহস? এমনি যখন তারা কি করলো, ঝগড়া করলো, মার্ডার করলো, একটা গেছে ঢাকা আর একটা গেছে চিটাগাং হাসপাতালে ভর্তি, তখন কি হইলো? অবস্থাটা আন্তর্জাতিক পর্যায়ে, তখন কি আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে লাগলো। তখন বলতেছে ওই নারী হলো উম্মতের জন্য ফিতনা, যে নারী কি করতে পারে না, তার জবানকে কন্ট্রোল করতে পারে না, ওই নারী উম্মতের জন্য ফিতনা। 3 নম্বর হইল অতি লোভী নারী। আছে না গো লোভী নারী? যে লোভী নারী তার স্বামীকে বলে, স্বামী আমার, তুমি যে অফিসে কাজ করো, আমাদের অমুক পাড়ার তমুক লোকে ওই অফিসের মধ্যে কাজ করে, 7 তলা বিল্ডিং করছে 18 বাড়ি বাজারে, পাহাড়পুরে জমিনে 3 তলা বিল্ডিং করছে, মমিসিং জায়গা কিনছে, ঢাকা শহরে জায়গা কিনছে, তুমি কি করিলা? তখন স্বামী বলে, বিবি রে, আমি হালাল পথে থাকবো, হারাম পথে যাইতে পারবো না, হারাম পথে টাকা অর্জন করা আল্লাহর নবী বলছেন। কথা কই না, আল্লাহ নবী বলছেন যে লোকটাই নাকি কি করে, তার পেটের ভিতরে হারাম মাল ঢুকাইল, ওই তার দেহটা জাহান্নামের আগুনের মধ্যে পুড়বে, ওই লোকটা জান্নাতে যাইতে পারবে না। তখন যখন আপনার স্বামী হারাম পথে টাকা উপার্জন করে, আপনার ঘরে সুখ ছিল না। কেমন সুখ ছিল না শুনো, আগে যখন আপনার স্বামী হালাল ভাবে টাকা অর্জন করিত, তখন আপনি সুখে থাকতেন। এখন হারাম ভাবে অর্জন করে টাকা অর্জন করে, আপনার ঘরে শান্তি নাই। শান্তি আসবে কোথায়? শান্তির রাস্তায় তুমি গেলা না। যে মহিলা নাকি কি করে, অতি লোভী নারী, তার চাহিদা পূরণ করার জন্য বলে, স্বামী গো, আমাকে একটা স্বর্ণের হার দিতে হবে, আমাকে একটা দামি শাড়ি দিতে হবে, আমাকে দামি কি করতে হবে, একটা মুকুট দিতে হবে, না হলে আপনার ঘর আমি করবো না, বাপের বাড়িতে চলে যাইব। বাপের বাড়িতে চলে যাবে এমন স্বামী আছে না? এমন স্ত্রী আছে না? এই 3 প্রকারের স্ত্রী হলো উম্মতের জন্য ফিতনা, এই 3 প্রকারের মহিলা হলো উম্মতের জন্য ফিতনা। এবার আসুন, উম্মতের জন্য রহমত কারা? এবার উম্মতের জন্য রহমত কারা শুনুন। যেই নারী নাকি তার স্বামীকে বলে, স্বামী আমার, আপনার ঘরে যেদিন আমি দেন মোহর দিয়ে আপনি আমাকে আপনার ঘরে নিয়ে আসলেন, আপনাকে আমি বলে দিয়েছি জীবনেও কোনোদিন কি করবে না, হারাম পথে পা বাড়াইবেন না, ওই স্বামী হলো উম্মতের জন্য রহমত। আর যে স্বামী বলে হারাম পথে যাও, ওইটাই উম্মতের জন্য গজব। এলাকার মহিলা বা বোনেরা শুনুন, বিশ্বনবীর মেয়ে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। উনি যখন মৃত্যু সজ্জায় যাইবেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওগো আমার স্বামী, দুনিয়ার তো আমি বেশি দিন থাকবো না, আপনি আমাকে মাফ করে দিয়েন। সে যে গুজে বসে আছে, আপনি কি আমার জন্য রাজি আছেন নাকি? আপনি কি আমার উপরে কি ফেরাজ? আপনি কি আমার উপরে রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে একটা কথা বলি, আমি যখন মারা যাইব, এলাকার বেশি মানুষকে দাওয়াত দিবেন না, বেশি মানুষকে বলবেন না, অল্প মানুষ দিয়ে রাখতে আমার জানাজা পড়াইয়া দাফন করে ফেলবেন। অল্প মানুষ দিয়ে জানাজা করাইয়া দাফন দিবেন। কারণ কেন তোমরা জানো নি? তারা তো তখন দেখবে কি জানো? তারা তখন দেখবে ফাতেমা, নবীর মেয়ে ফাতেমা কতটুকু লম্বা ছিল, কতটুকু মোটা ছিল না, কতটুকু চিকন ছিল। ওইটা যদি তারা দেখে তাহলে আমার পর্দা নষ্ট হয়ে যাবে। স্বামী আমার, আপনি আমার এই আত্মার গুরু পুরাণ করবেন। তখন আলী বলে, ফাতেমা, তোমার আত্মার আমি রাখবো। ও এলাকার মা বোনের, আপনারাও স্বামীর কাছে আত্মার করে যাইবেন। ও স্বামী আমার, আজকে 7 বছর ধরে আপনার ঘর সংসার করতেছি, যদি আমার দ্বারা কোনো ভুল হয় আপনি আমাকে মাফ করে দিয়েন। কোন দিন জানি তার হায়াত শেষ হয়ে যায় কারো জানা নাই। ও যুবক আল্লাহর গোলাম শুনো, ও মুসলমান ভাই শুনো, তুমি কেন তোমার বিবির উপরে হাত তুলবা? তুমি কি জানো আল্লাহ নবী মহিলাদের উপরে হাত তোলা নিষেধ করেছেন? এবার শুনুন, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে যখন
দুনিয়ার থেকে বিদায় নিলাম, তখন আল্লাহর হযরতে সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও হুযায়ফা, গর্ত হুযায়ফার বাড়িতে গেলেন, হুযায়ফা গর্ত খনন করেন। এবার বলতেছেন হুযায়ফা গর্ত যখন খনন করে তখন হুযায়ফা বলে, ওরে কবর, তুমি জানো তোমার মধ্যে কাকে রাখা হইতেছে? বিশ্ব নবী সরদারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে মা ফাতেমাকে ওই কবরের মধ্যে রাখা হবে। ও কবর, তুমি তার সঙ্গে বেয়াদবি করিও না। কবরে বলে, ও হুযায়ফা শুনো, কে ফাতেমার মেয়ে, কে আলীর বিবি, কে জান্নাতের সর্দার, যুবকদের সর্দারনি হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তাদেরকে আমি চিনি না। আমি চিনি শুধু নেক আমল, আমি চিনি ভালো আমল, আমি চিনি ঈমান। যে নাকি ঈমান নিয়ে দুনিয়া থেকে ছাড়তে পারবে তার সঙ্গে আমার ব্যবহার হবে ভালো। ও হুযায়ফা, শুনিয়ে রাখো, আর যদি আমল খারাপ হয় তাহলে দুনিয়ার কবর থেকে তার আযাব শুরু হবে। আমরা ইনশাআল্লাহ আমল করতে রাজি আছি না? এই দুনিয়া তাহান যেত না। এবার আসুন, আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা শুনো, ও এলাকার মহিলা মা বোনেরা, আমার কথাগুলো কান পেতে শুনে নেন। স্বামীর উপর দিয়ে কথা বলবেন না, স্বামী স্ত্রী পরামর্শ করে কথা বলবেন। ও মহিলা মা বোনেরা, বেপরদা চলবেন না। কেন? আপনি পাহাড়পুরের ইটকলার মধ্যে যাইয়া গোবর টুকাইতে হবে? আপনি স্বামীর বাড়িতে আসছেন, আপনাকে দেখাশোনা করা, ভরণ পোষণ করা দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীকে দিয়েছেন। আপনি কেন চুলগুলো বের করিয়া রাস্তা দিয়ে হাঁটবেন, মানুষকে গুনাহগার করবেন? আপনি কি জানেন আপনার একটা চুলের মধ্যে 70,000 সাপ হবে? এই আপনি কবরে গেলে ওই সাপগুলো আপনাকে চুবল মারবে। আপনি কেন বেপরদায় চলবেন? বেপরদায় চলতে হবে না, চলতে হবে না। আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, ঘরের মধ্যে থাকবেন। আপনার কাজ ঘরে থাকা, স্বামীর কাজ বাইরে থাকা। স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজগার করে দিবে। আপনি রান্না বান্না করবেন, আল্লাহর ইবাদত করবেন আর দোয়া করবেন, আল্লাহ গো, আমার স্বামীকে তুমি হালাল পথে উপার্জন করার মতো তৌফিক দান করিও। আমার স্বামী যেন হারাম পথে পা না বাড়ায়, সেই ব্যবস্থা তুমি করে দিও। আমরা এই দোয়া করি না মহিলা মা বোন? আপনি কয়দিন থাকবেন দুনিয়ায়? শুনেছি আমাদের এই এলাকায় নাকি একজন মহিলা ছিল, অনেক টাকা পয়সার অভাব ছিল না। যে মানুষটাই নাকি ঢাকা মেডিকেলে যাইতো, তার কাছে গিয়ে তারা কি করতো, সুবিধা পাইতো। কিছুদিন আগে দুনিয়ার থেকে চলে গেছে। এত টাকা পয়সা কই, কত বাড়ি গাড়ি করলো কই, কিছুই তো নিয়ে যাইতে পারলো না। একজন পুরুষ 3 প্রকার সাদা কাফনের কাফন করে দুনিয়ার থেকে বিদায় নেবে, আর একজন মহিলাকে 5 প্রকার সাদা কাফন পরাইয়া দুনিয়ার থেকে বিদায় নেবে। আপনিও যেই কবরে নিবেন, আমিও যেই কবরে যাইব। আপনিও যেই কবরে থাকবেন, আমিও যেই কবরে থাকবো। এই জন্যই বলতেছি যে নাকি দুনিয়ার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে কথাগুলো বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। আসসালামু আলাইকুম।